নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়ার পর বা পোস্ট ডিস্ট্রিবিউশন একটা মিটিং মুখ্য সচিবের তরফ থেকে কিন্তু 4 তারিখ অর্থাৎ গতকাল দুপুর 3টের সময় করা হয়েছে। ঠিক আছে, আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটা আছে, যে নোটিশটা তোমরা অনেকে হয়তো দেখেছো। তা এই নোটিশে কিছু চাঞ্চল্যকর কথা বলা আছে যেগুলো দেখে অনেকেরই ভালো লাগবে না। ঠিক আছে, অনেকের মনে অনেক প্রশ্ন থাকবে এবং সত্যি আমার নিজেরও ব্যক্তিগত দেখে এই নোটিশটা দেখে ভালো লাগেনি। তা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও। তোমরা যত আমাকে বেশি সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, তোমাদের জন্য আমি আরও অথেন্টিক ভিডিও কিন্তু আনতে পারবো এবং তোমাদের জন্য আমি অথেন্টিক ভিডিওই আনি সবসময়, তোমরা যারা আমাকে দেখো। তাই এখানে দেখো একটা কথা বলা আছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে টাকাটা ছাড়া হয়েছে তা পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন, সেটা দিয়ে মিটিংটা হয়েছে। সেই মিটিংয়ে একটা চাঞ্চল্যকর তথ্য এটাই উঠে এসেছে যে 1,62,00,000 অ্যাপ্লিকেন্ট কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে জমা পড়েছিল অ্যাপ্লিকেশন। তার মধ্যে 1,22,00,000 মানুষের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং 27,83,000 ফর্ম কিন্তু প্রভিশনালি রিজেক্ট করা হয়েছে। এবং এই প্রভিশনালি রিজেক্ট করা হয়েছে এর কারণটাই সবথেকে বড় বেদনাদায়ক। তার কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারেই বলছেন যে যারা ভারতের নাগরিক না, যারা এসআইআরে বাদ গেছে, ঠিক আছে, তারাই একমাত্র কিন্তু এই 27 লক্ষের মধ্যে আছে। কিন্তু বিষয়টা সেটা না। এখানে বলে দিয়েছে যে এক্সক্লুশন কিছু ক্রাইটেরিয়া বা তাদের মননে কিছু ক্রাইটেরিয়া ছিল, যেমন ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফ্যামিলির কেউ যদি ইনকাম ট্যাক্স পে করে, দেন প্রসেস মোর দ্যান 3 রুমস, বা কারোর যদি তোমাদের 3টের বেশি পাকা রুম থাকে। আমি আবারও বলছি 3টের বেশি পাকা রুম থাকে, যেটা তোমরা অনেকেই বলা বলি করছিলে, আমিও তোমাদের বলেছিলাম, কিন্তু কোনো প্রুফ ছিল না। ঠিক আছে, তা সেখানে তোমার 3টে রুমের কথা এখানে তোমাদের বলা আছে। তা এটা আমি যা মনে হয় রেশন কার্ডের অনুযায়ী যেরকম তোমাদের 3টের বেশি পাকা রুম থাকলে এইটা থাকবে, তারপর কারো কারো ওটা থাকবে, সেইটা দিয়ে কিন্তু হয়েছে। আর তোমাদের জিএসটি ফাইল যদি কেউ করে তারা কিন্তু টাকাটা পাবে না। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে ঝামেলার সূত্রপাতটা সৃষ্টি হয়েছে। ঝামেলার সূত্রপাত সৃষ্টি হয়েছে এই কারণেই, তোমাদের মানে অনেকে যারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছে এনারা বা এই সরকার অনেক ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু যারা মিথ্যে বলে, ঠিক আছে, যারা মিথ্যে কথা বলে ফর্ম ফিল আপটা করেছে তারা কিভাবে টাকাটা পেলো তার কারণ একটা, যে তোমরা অনেকেই হয়তো জানতে পেরেছো যে যাদের 3টের বেশি পাকা তোমাদের রুম আছে তারা কিন্তু টাকা পেয়েছে। অনেকে সরকারি চাকরি করে তারাও টাকা পেয়েছে, কারণ তারা সেই জায়গাটা মিথ্যে অ্যাপ্লিকেশন করেছে। তাই এই জায়গাটায় দেখো 3টে মানে যেহেতু ফিজিক্যাল ভেরিফিকেশন এখনও পর্যন্ত হয়নি, সেক্ষেত্রে অনেকেই টাকা পেয়ে গেছে, কিন্তু এটা নিয়ে বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। তার কারণ এটা সরকার চেক করবে এবং তারা কিন্তু ঠিকভাবে চেক করতে পারেনি। এবং যাদের এখন ইনকোয়ারির বাদ দিয়ে এখন আন্ডার প্রসেস বা তোমাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলি, যাদের এখন দেখাচ্ছে এরকম যে আন্ডার প্রসেস আন্ডার ইনকোয়ারি, তোমার কোনো টেনশন করার কারণ নেই। এই নেগেটিভ দিকের মধ্যেও কিছু পজিটিভ দিক অবশ্যই আছে। সেই পজিটিভ দিক হলো এটাই, মুখ্য সচিব বলেছেন যে এই 5 তারিখ বা আজ থেকে তোমাদের নতুন করে ভেরিফিকেশান করতে এবং 7 দিনের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট করে তোমাদের যাতে আধার লিঙ্কড যে মোবাইল মানে তোমাদের অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে যাতে টাকাটা পৌঁছে যায় সেটার ব্যবস্থা করতে। 15 তারিখের মধ্যে তোমাদের সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং 20 তারিখের মধ্যেই পুরো বিষয়টা কিন্তু ঠিকঠাক স্ট্যাগনেন্ট হয়ে যাবে। দেন পরের মাসে আবার সবাই যেমনভাবে টাকা পায় সেই টাকাটা কিন্তু পাবে। ঠিক আছে, তা সত্যি কথা বলতে এটাও একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেল, 3টের বেশি পাকা রুম থাকলে কেউ কিন্তু সত্যি করে পাবে না। এবার দেখো এখানে অনেক রকম ব্যাপার আছে। 3টের বেশি এই যে পাকা রুম এটার কথা যেহেতু বলা হয়নি, অনেকের বাড়িতেই কিন্তু এখন 3টের বেশি পাকা রুম থাকতেই পারে। ঠিক আছে, তাদের কিন্তু এবার সত্যি করে রিজেক্ট হয়ে যাবে, এটাই কিন্তু সত্যি কথা। এবং কেউ যদি ফ্যামিলির কেউ ইনকাম ট্যাক্স পে করে তারাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কারণ তোমার প্যান কার্ড নেওয়া আছে, তোমার রেশন কার্ড নেওয়া আছে, তোমার আধার কার্ড নেওয়া আছে, সব কিছুই তারা কিন্তু দেখতে পারবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকো, আর যদি কোনো কোয়ারিজ লাগে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।